দেখো তো বললাম আমি পয়েন্ট নেট অ্যাডন্স। পয়েন্ট নেট অ্যাডন্স মধ্যে কি পাচ্ছেন দেখেন, এখানে প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন, রেসপন্সিভ বর্ডার উইথ পাচ্ছেন, মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজ, রেসপন্সিভ ব্যাকগ্রাউন্ড পজিশন, ইমেজ ক্যাজুয়াল মাল্টিপল কাস্টম ইউআরএল, অ্যাবসোলিউট পজিশনিং, ডিসপ্লে ইন লাইন ব্লক, গার্ডিয়ান টেক্সট, গ্রেডিয়েন্ট বাটন, সেকশন লিঙ্ক, ম্যাক্সিমাম উইথ। তারপরে অনেকগুলো এখানে ফাংশন পাচ্ছেন, যেমন ফর্ম বিল্ডার পাচ্ছেন। ফর্ম বিল্ডার বলতে কি, ফর্ম তৈরি করতে পারবেন। রিপিটার রিপিটার ফিল্ড, এরপর কন্ডিশনাল লজিক ফর্ম, ক্যালকুলেটর ফর্ম। আর জি রিপিটার ফিল্ডটা কি স্যার? জি। আর রিপিটার ফিল্ডটা কি কোনটা? স্যার? রিপিটার ফিল্ড কোথায়? স্যার 2 নাম্বার স্যার। স্যার প্রো ফিচারের নিচে, প্রো ফিচারের 2 নাম্বার, ফর্ম বিল্ডারের নিচেরটা স্যার। হ্যাঁ, রিপিটার ফিল্ড। এটা রিপিটার, রিপিটার ফিল্ড। জি স্যার। রিপিট মানে কি? মানে পুনরায় এক কাজ আবার হওয়া। মানে একটা ফিল্ড বারবার ইউজ করতে পারতেছেন, বা একটা ফিল্ড বারবার ইউজ করতে পারবেন। এটা দিয়ে ফর্ম বিল্ডার হ্যাজ 3 উইজেট, জি স্যার। ফিল্ড, সাবমিট, মাল্টি স্টেপ, হয়ে গেল। ইজিলি কাস্টমাইজ লেআউট, মানে যে কোনো ফিল্ড যে কোনো জায়গায় বারবার ইউজ করতে পারবেন। রিপিটার বলতে বোঝেন না? রিপিটার বলতে কি বোঝায়? ট্যাপ ফ্রম বিল্ডার কন্ডিশনাল লজিক। দেখেন প্রোতে কতগুলো ফিচার আছে: পপ আপ ট্রিগার, ইউআরএল, অ্যাডভান্স ন্যাভিগেশন মেনু, স্টাইলিং, টগল কন্টেন্ট, স্ক্রল বক্স, টেক্সট কালার, সেস ফিল্টার। একটা প্লাগইনের এক্সটেনশন যদি এত জিনিস থাকে, আর বাকি প্লাগইন গুলো এক্সটেনশন কি থাকবে আরো চিন্তা করেন। এরপর আছে আপনাদের এলিমেন্টর কিট। এলিমেন্টর কিট, হেডার এন্ড ফুটার বিল্ডার, header and footer builder add-ons, building mega menu builder, layout library। আগে কি করছিলেন? আগে ভিজুয়াল কম্পোজারতে বা যে কোনো বিলে যখন কাজ করছেন, কি করছিলেন? ওই পেজের মধ্যে গিয়ে পেজ এডিট করতেন। পেজ এডিট করতে গিয়ে ওইখান থেকে হেডার ফুটার যদি এডিট করা যাইতো করতেন, না হলে নাই। অথবা হেডার থেকে দেখা গেল মেনু সিলেক্ট করে দিলেন, মেনু বাদ দিয়ে দিলেন, সেটা হচ্ছে আপনার মেনু সেকশন থেকে। আর এইখানে এই যে এলিমেন্টের পর যে এক্সটেনশন গুলো আছে, এই এক্সটেনশন গুলো দিয়ে ইজি ভাবে এগুলো কাজ করতে পারবেন। এলিমেন্টার কিট অ্যাডঅনস, এটা কিন্তু ফ্রি এক্সটেনশন। আর যেটা এলিমেন্টার কিট লাইট, এখানে দুইটা আছে কিন্তু। একটা হচ্ছে এলিমেন্টার প্রো কিট, আর একটা হচ্ছে এলিমেন্টার কিট লাইট। লাইটটা হচ্ছে প্রো, মানে এটা হচ্ছে প্রিমিয়াম। আমরা যেগুলো জিনিস অ্যাড করে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড করতেছে না, এগুলোকে কি বলতেছে? এখানে এগুলোর নাম কি? কি বলতে পারবেন? এখানে এগুলোর নাম কি? আমরা তো 11 অ্যাড করছিলাম ইয়াতে, ওয়েব ব্যাকের পেজ বিল্ডারে। এখানে কি দেখাচ্ছে? এখানে বলতেছে এগুলোর নাম আছে উইজেট। উইজেটের কাজ জানি না আমরা। উইজেট মানে কি? উইজেট বলতে কি বোঝাই আমরা? উইজেট বলতে বোঝাই সাইনবোর্ড, নাকি? সাইনবোর্ডকে বোঝাই। সাইডের মধ্যে যে কোনো একটা সাইনবোর্ড টাঙাই দেবো, এটা হচ্ছে উইজেট। এক কথা, বাংলা কথা যেটা বলে আর কি।
বাংলা কথায় কি বলে, বাংলা কথায় যেটা বলে সেটা হচ্ছে উইজেট। উইজেট মানে হচ্ছে সাইনবোর্ড। সাইনবোর্ড টাঙা দিচ্ছে। আচ্ছা, আপনার এখান থেকে কেউ সিভি দিয়েছিলেন আমাকে? জি স্যার, আমি পাঠাইছি স্যার। আপনাকে মেইল পাইছেন? কোনো মেইল পাইছেন? না স্যার। মেইল পেয়ে যাবেন। না স্যার, পাইনি স্যার। হ্যাঁ, যদি সিভি দিয়ে থাকেন মেইল পেয়ে পাবেন, যে একদিনের মধ্যে মেইল পাবেন। ওকে স্যার। স্যার চেক করছি, কি? এটা আসেনি। হ্যাঁ, স্যার চিন্তা আছে। স্যার চেক করছি স্যার। তো পেয়ে যাবেন, পাওয়ার কথা। স্যার চেক করলাম, আসেনি স্যার। সমস্যা নাই, সেদিন পাবেন, পাননি পাবেন। আর যাওয়ার কথা এখনো যায়নি কেন বলতে পারছি সেটা। জন ব্যারিস্টর। যাকে হচ্ছে এই হচ্ছে পেপার সেভার এলিমেন্টর কিট, এলিমেন্ট কিট যেটা আছে এলিমেন্টর অ্যাড অন, হেডার ফুটার বিল্ডার। আর একটা হচ্ছে পয়েন্ট নেট অ্যাড অন, রেসপন্সিভ ব্যাকগ্রাউন্ড। আদৌ কি এগুলোতে কাজ করা যায় কিনা একটু দেখবো আজকে আমরা। এলিমেন্টর নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এলিমেন্টর আরেকটা আছে হচ্ছে এলিমেন্টর ট্যাগ, এলিমেন্ট ট্যাগ, এলিমেন্ট হ্যাশ, ট্যাগ ট্যাগ হ্যাশ, এলিমেন্ট ট্যাগ প্রো। এলিমেন্টরের এক্সটেনশন অ্যাড করে এলিমেন্টরের সঙ্গে কাজ করা যায়, খুব ভালো সুন্দর সুন্দর এক্সটেনশন তৈরি করা যায় ইজি ভাবে। জানেন কি এলিমেন্টরের যে এক্সটেনশন গুলো আছে এগুলো মেক করা খুব ইজি। একটা পিএইচপি এলিমেন্টর প্রো, মনে করেন আমরা ক্লায়েন্ট কোনো কথা বলছে, কোনো কাজ করতে বলছে যে এরকম একটা ডিজাইন লাগবে আমার, বা এরকম একটা ফাংশন লাগবে আমার সাইডের মধ্যে। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ছোট্ট একটা এক্সটেনশন তৈরি করবেন, এক্সটেনশন তৈরি করে দিয়ে দেবেন। আর দেখেন এখানে এলিমেন্টের প্যাক যেটা আছে, এলিমেন্টের প্যাকে কতগুলো উইজেট আছে এখানে। উইজেট তো বোঝেন না? উইজেট তো বুঝতেছেন? উইজেট বোঝেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন কতগুলো উইজেট আছে। অ্যাডভান্স, প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার কি কাজে লাগে? প্রোগ্রেস বারে কাজ করছেন? জি স্যার। এটা ওই যে আসলে ওটা স্কিল মানে দেখানো। গ্রাফিক্যাল একটা ডিসপ্লে স্যার, যেটা আপনার প্রোগ্রেস, জি প্রোগ্রেস স্যার। করবে। যে কোনো একটা কাজের স্যার মানে কত পার্সেন্ট ইয়া আছে ওইটা দেখাবে স্যার গ্রাফিক্যাল। কাজে বললেও ভুল হবে না। আবার হচ্ছে এটা একটা প্রোগ্রেস, মানে কত পার্সেন্ট কাজ করতেছেন, মানে কত পার্সেন্ট কি করছেন না করছেন এইগুলার একটা পার্সেন্ট হিসেবে শো করে। এইখানে দেখেন শুধু এলিমেন্ট ট্যাগ যে প্লাগইনটা এক্সটেনশনটা আছে এর মধ্যে কতগুলো আছে। এখানে যেগুলো আছে এগুলো বাদ দেওয়া আবার 160টা উইজেট আছে এটার সঙ্গে অ্যাড করা। চিন্তা করা যায় 160টা উইজেট মানে কি। অ্যাডভান্স প্রোগ্রেস বার আছে, তারপরে আপনার আরো কিছু টাইম জোন দিতে পারবেন, ভিডিওর হোভার দিতে পারবেন। তারপরে হচ্ছে দেখি আমরা আরো 160টা আছে, এগুলো একটু দেখি কি আছে এটার মধ্যে। স্টেপ ফ্লো, ইমেজ এক্সপ্যান্ড, ফ্রি উইজারের মধ্যে আছে কল আউট। কল আউট কি জানেন? কল আউট কি? না স্যার। কল আউট হচ্ছে মানে আপনি কাউকে রিকোয়েস্ট করতেছেন কল দেওয়ার জন্য,
অনেকে অনেকে সাইটের মধ্যে এটা রিকোয়েস্ট ওটা অ্যাড করে রাখে। তারপর ক্লায়েন্টরা আমাকে নক দেবে, আমি তাকে ফোন দিব, কল ব্যাক অপশন যেটাকে বলি আমরা, কল ব্যাক। এরপর কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7 কাউন্টডাউন আছে, বিজনেস আওয়ার অ্যাড করার অপশন আছে, বিজনেস আছে, এই সময় আমি কাজের সময়, এই সময় আমাদের খাওয়ার সময়, এই সময় আমার ঘোরার সময়, এরকম সময়গুলো অ্যাড করে রাখবেন, অ্যাড করা যাবে। এরপর আছে আপনার কাস্টম গ্যালারি, ফ্লিপ বক্স, কত জিনিস দেখেন। প্রোগ্রেস বার, আগে তো আমরা প্রোগ্রেস বার কি করছিলাম, হরিজন্টালি করছিলাম না ভার্টিক্যালি? হরিজন্টাল ভার্টিক্যালি করছিলাম। আর এখন এই যে প্রোগ্রেস পাই, বুঝছেন? প্রোগ্রেস পাই মানে কি? গোল একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারবেন, সার্কেল, Yes, sir. প্রোগ্রেস পাই। তারপরে স্লাইডার দিতে পারবেন। কন্টাক্ট ফর্ম, আমরা কন্টাক্ট ফর্ম 7 বাদ দিয়ে, কন্টাক্ট ফর্ম 7 ইউজ করছিলেন না আগে? কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7 বাদ দিয়ে নতুন করে কন্টাক্ট ফর্ম একটা অ্যাড করতে পারবেন, ভালো অ্যাড করে। এটা দিয়ে গুলো স্যার মনে হয় দেখতে ভালো লাগবে সাইটটা, এটার ইয়েগুলো সুন্দর আছে। এটা যে এক্সটেনশন গুলো আমরা কালকে বলছিলাম না, কয়েকটা এক্সটেনশন দিব, এক্সটেনশন গুলোতে কাজ করবেন, মজা হবে, হেভি মজা হবে। আর আপনারা চাইলে এখান থেকে যে কেউ একজন দুইজন, যাদের ইচ্ছা এলিমেন্টর নিয়ে যদি কাজ করতে চান, এলিমেন্টর নিয়ে এটা বিশদভাবে একটু প্র্যাকটিস করবেন, কাজ করার ট্রাই করবেন, অনেক কিছু শিখতে পারবেন, শিখতে পারবেন। এবং এই শেখাটা হচ্ছে আপনার কখনো যাবে না, পিঠা যাবে না, বুঝছেন? শেখাটা কখনো পিঠা যাবে না। কেন পিঠা যাবে না জানেন? এলিমেন্টরের কাজ, এলিমেন্টর দিয়ে আপনি যে কোনো ধরনের সাইট তৈরি করতে পারতেছেন, যে কোনো একটা সাইট তৈরি করতে বললে আপনি তো ইজিলি পারতেছেন সাইট তৈরি করতে, পিঠা যাবে কি? কোনো সমস্যা তো হওয়ার কথা না। যদি আপনি সব ধরনের সাইট তৈরি করতে পারেন, সব ধরনের সাইট তৈরি করতে পারেন আপনি দিয়ে, এই এলিমেন্টর প্রো দিয়ে, তাহলে আমরা চাহিদাটা আলাদা, তাই না? আমরা চাহিদাই আলাদা। আর যদি একটা প্লাগইন দিয়ে কাজ করতে পারেন, এতগুলো প্লাগইন বা এক্সটেনশন দিয়ে, শুধুমাত্র লাগবে আপনার ইচ্ছা শক্তি আর লাগবে প্র্যাকটিস। ভিজুয়াল কম্পোজার কাজ করছিলেন, ভিজুয়াল কম্পোজার কতগুলো ছিল, কি বলে সিস্টেম ছিল কতগুলা? ভিজুয়াল কম্পোজারে প্লাসে যখন ক্লিক করতেন, এলিমেন্ট অ্যাড করার অপশন যখন আসতো, কতগুলো এলিমেন্ট অ্যাড করতে পারতেন? স্যার হবে তো 150 তো কথা 150 হবে না, 60 থেকে 80-এর মতো হবে। আর ধরলাম, আপনারটা ধরলাম 150। যদি 150 হয়, এখানে এলিমেন্টের প্রতি কতগুলো পাচ্ছেন? এখানে তো অনেকগুলো স্যার, আনলিমিটেড, গোনার কোনো নাই। একটা এক্সটেনশনের মধ্যে তো আছে 150, তাই না? একটা এক্সটেনশনের মধ্যেই আছে 150। আর এখানে একটা পুরো প্লাগইন মিলে আছে 150। তো কোনটা পাওয়ারফুল বেশি? এরপরে আরো আছে যে নিউ স্টিকার, দেখেন নিউ স্টিকার এটার মধ্যেই আছে। আমি এটা খুঁজতেছিলাম কোনটার মধ্যে যেন আছে, নিউ স্টিকারটা খুঁজতেছিলাম। নিউ স্টিকারটা কি? নিউ স্টিকারটা কি বলতে পারবেন কেউ? না স্যার, জন্য স্যার যে স্যার নিউজে যে লাইভ পেয়ে যায় নিচে দিয়ে ওইটা স্যার, একটা টেক্সট যায় যেগুলো মনে করেন যে প্রথম আলো তুলে যাই আমরা, প্রথম আলো পেঁয়াজ, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে দাম আর একটু কমছে, আমি এবারে 1 মণ কিনে রাখবো। প্রথম আলোতে নাই। নয়া দিগন্ত, নিউজ পেপার কেউ করেন রেগুলার? এরকম কেউ আছেন? তো বলেন তো কোনটার মধ্যে নিউজ পেপার বা লাইভ নিউজ যাচ্ছে, স্ক্রল করে যায় লাইভ নিউজ, এরকম অপশন আছে কোনটাতে?
স্যার কালার কোনটা দেখেন তো স্যার? স্যার কালার কোনটা? কালের কোনটা? আচ্ছা সময় টিভি স্যার নিউজ ওর লাইভ যায় এভাবে করে। আর সময় টিভি ওদের সময়? নিউজ আছে আমার ওখানে দেখেন। হ্যাঁ স্যার সময়। স্যার টিভি চ্যানেলের সংবাদপত্র কিন্তু লাইভ যাওয়ার সম্ভাবনা আছে স্যার। টিভি চ্যানেলের নিচ দিয়ে এগুলো দেখেন না, নাটক তুলতে নিচ দিয়ে একটু স্ক্রল করে লেখা যাচ্ছে না, দেখা যায়। ও জি স্যার, জি স্যার। ওইটাকে বলা হয় নিউজ টেকার, ব্রেকিং নিউজ। বিভিন্ন এই যে স্যার জি স্যার। দেখতে পাচ্ছেন একের পর যে নিউজ গুলো আসতেছে, নিউজ টেকার। এই দেখতে নিউজ পাচ্ছেন। টেকার অপশনটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো নিউজ টেকারটা কোন জায়গায় ইউজ করা হয়, কোন সাইডে? নিউজ টেকার কোন সাইডে ইউজ করা হয়? নিউজ সাইডে। তার মানে কি? নিউজ পেপার সাইড আছে। তার মানে আপনি নিউজ পেপার সাইডে তৈরি করতে পারতেছেন এই এলিমেন্টের প্রো দিয়ে। জি স্যার। এতে প্লাগইনের থিমের ভাগ মারবে, সব প্লাগইন থিমের ভাগ মেরে দেবে, তাই না? নিউজ পেপার থিমের নিউজ পেপারের কাজ যদি সে একটা থিম দিয়ে করতে পারে বা একটা থিম যদি কেউ করতে পারে, তাহলে তো কিছু আর বলার নাই। আপনার যদি বলা হয় যে 10টা থিম দিয়ে 10টা সাইড করো আর একটা থিম দিয়ে 10টা সাইড করো, কোনটা করবেন? একটা থিম দিয়ে 10টা সাইড করবো স্যার। একটা থিম দিয়ে 10টা সাইড করবেন। একটা জি স্যার, একটা দিন তো করবো স্যার। তার মানে এলিমেন্টের প্রো দিয়ে যদি সবগুলো করা যায় তো অন্য থিমের দরকার কি, তাই না? জি স্যার, জি স্যার। এলিমেন্টের প্রো দিয়ে করা যায়, অন্য থিমের দরকার কি? এগুলো যদি বুঝতেছেন আদৌ কি না মাথা বুঝতে যাচ্ছে সবার? বুঝতে স্যার। মাথার বোর্ডে আছে কতজনের? এইগুলো হচ্ছে সিস্টেম, এইগুলো হচ্ছে ফাংশন। এগুলো একটা দুটা এক্সটেনশনের মধ্যে যদি এরকম থাকে, আমার কাছে কিন্তু আপনাদের যে এক্সটেনশন গুলো আছে, থার্ড পার্টি এলিমেন্টের যে যতগুলো এক্সটেনশন আছে সবগুলো আমার কাছে আছে, সবগুলোই অলমোস্ট ম্যাক্সিমাম গুলো আছে, 95% গুলো আছে আমার কাছে। পোস্ট স্লাইডার, আমি তো স্যার বিশাল কালেকশন। কত বললাম লাগবে আপনার প্র্যাকটিস আর লাগবে ধৈর্য। এরপরে এই দেখেন টাইম লাইন যে বলছে না, এটা মজার জিনিস একটা, এটা অনেক মজার জিনিস। কেমন মজার জিনিস জানেন? কেন স্যার? দেখেন কেমন কেমন মজার জিনিস। টাইম লাইন, এটা ডিজাইনটা হবে, টাইম লাইনের ডিজাইনটা এরকম ডিজাইন হবে, এরকম। এদিকে মনে করেন খরচ হলে আপনি কি করছেন না করছেন, আমরা যে পোর্টফোলিও সাইট তৈরি করেন না, পোর্টফোলিও সাইটে কি বলে, স্যার, কি লেখেন স্যার। পোর্টফোলিও সাইটে কি লেখেন? যেমন আমার সাইটটা দেখি আমি, এটাতে এই যে জব এক্সপেরিয়েন্স। আমার সাইটে যাই, অ্যাবাউট যাই দেখি। আচ্ছা, এইখানে এই দেখেন এইখানে একটা ফাংশনালিটি করা আছে না, এটার দিকে প্রোগ্রেস পাই যে দেখাইলাম সার্কেল আকারে প্রোগ্রেস। এরপর এইখানে দেখেন আছে না, এখানে আছে না 2018 সালে প্রেসিডেন্ট ওয়েব ডেভেলপার, 2003 সাল থেকে 2013 সাল থেকে 2018 একটা প্রোগ্রেস দেখাইছি, সুন্দর করে আলাদা আলাদা করে দেখাইছি না এখানে। যদি এগুলো ফ্ল্যাগ, এগুলো কিন্তু একটা কিন্তু ক্লিক করে নেই, জাস্ট এর জন্য দিয়ে দিচ্ছি ডেমো, বুঝছেন? আর এইখানে দেখেন কত সুন্দর করে দিচ্ছে, এই পাশে আছে আপনার তোমার ডেট। না আপনার ওটা এলিমেন্ট, আমার ওটা এলিমেন্টে করা না, আমার এটা টেস্টই করা, এলিমেন্টের না। এখান থেকে কত সুন্দর ভাবে একটা করা আছে, এদিকে দেওয়া আছে সাল এবং ডেট, তারিখটা দেওয়া আছে, আর এই পাশে কাজের বিবরণ।
আবার এখানে দেখা ডেট এবং সাল এবং কাজের বিবরণ। একটা মজার জিনিস না, দেখেন তো সুন্দর একটা জিনিস না? একটা পেজের মধ্যে যদি আপনি ডিজাইন করেন, দেখতে কত সুন্দর দেখা যায়। আদৌ শুনে দেখা যাচ্ছে? শুনে দেখতে পাচ্ছেন? এরকম ফাংশনটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এই এলিমেন্টর প্রো দিয়ে। আচ্ছা, এরপরে আরো কিছু অপশন আছে, নিচে নিচে আসি চার্ট অপশন। চার্ট অপশন ভিজুয়াল কম্পোজারও আছে। এই চার্ট অপশন, কত ভিজিটর আসছে, কতগুলো কাজ করছেন চার্ট আকারে, ভার্টিক্যাল আকারে আপনি কোড করে দিতে পারবেন। ভার্টিক্যাল, তারপরে হরিজন্টাল, লাইন আকারে, বুঝছেন? ঘুড়ির মতো, মাকড়সার জালের মতো দিতে পারবেন। হেভি হেভি আইডি, হেভি হেভি ডিজাইন। আর কি চাই বলেন? ড্রপ বারটা কি বলছে? আচ্ছা, এই যে এই ড্রপ বার পজিশনটা যেটা আছে, এখানে বাটন আছে, বাটনের নিচে ড্রপ ডাউন একটা মেনু ট্যাগ করা আছে। এটা হচ্ছে মেনু ট্যাগ করে দেওয়া আছে। জি স্যার। ড্রপ বার ক্লিক জি। আচ্ছা, এরকম কখনো দেখছিলেন যে যখন আপনি আস্তে বাটনের উপরে মাউসের কার্সর নিয়ে যাচ্ছেন তখন ফর্ম চলে আসতেছে? এখন পর্যন্ত যতগুলো কাজ করছেন, এই কাজগুলোর মধ্যে কি এরকম কোনো জিনিস দেখছিলেন বা করছেন? না স্যার। ইন্টারেস্টিং জিনিস না? এরকম দেখছি স্যার, যেটা হোভার মানে আপনার ওই ইসে নিলে হোভারের মাধ্যমে এইটা চলে আসে ড্রপ ডাউনটা। স্যার এরকম দেখি নাই, কিন্তু একটা মডেল চলে আসে স্যার ওই ড্রপ Model ডাউনের চলে উপরে আসে। ওভার করলে কিন্তু হ্যাঁ এরকম তো আসে নাই যে আপনার না বাটনের স্যার। উপর ক্লিক করতেছেন ফর্ম চলে আসতেছে, বাটনের উপর ক্লিক করতেছেন নতুন করে আসতেছে, কিন্তু হোভার আসতেছে বাটনের উপর চলে। যখন আপনি মাউসের কার্সর নিয়ে যাচ্ছেন তখন আলাদা একটা কালার হচ্ছে বা আলাদা একটা ডিজাইন চলে আসতেছে, এরকম হয়। কিন্তু এখানে যেমন দেখতেছেন এরকম কি আসে? নতুন একটা স্টাইল। অফসেট, এরপরে নিচে কিছু দেখাচ্ছে যেগুলো নেভিগেশন বার, ন্যাপ বার। এটা কি এটার কাজ কি? আচ্ছা, এটার মধ্যে আরো একটা আছে। আচ্ছা, যে আপনার মেনুর যে কালার করেন না, মেনুর বিভিন্ন ধরনের স্টাইল করেন, কালার করেন, মেনু ধরুন বিভিন্ন ধরনের কালার করেন না, বানান থাকে মেনুর মধ্যে, হোভার ইফেক্ট থাকে এরকম, এটাকে এরকম হোভার ইফেক্ট করতেছে, এগুলো আপনারা এটা দিয়ে করতে পারতেছেন। আর এখানে ওই আর উপরের মধ্যে যে একটা পাকানো অংশ আছে সেদিকে সেন্টারে যে পাকানো, এটা কিভাবে করছে স্যার? এটা কি ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করছে? এটা এটা হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে আছে না, কালার নিতে না, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেভিগেশনটা অ্যাড করে দিতে, নেভিগেশন রেডিয়াস কমায় বাড়া কমায় করে এখানে বাড়া কমায় দিতে, আর হচ্ছে দুইটা সেকশন এক জায়গায় করে দিতে। রেডিয়াস বর্ডারের যে কাজগুলো আছে না, ওইগুলো একটু ট্রাই করেন, তাহলে পারবেন এটা। ও আচ্ছা, রেডিয়াসের কালকে আমার কাল দেখেন না, রেডিয়াস কমিয়ে বাড়িয়ে করতেছি, গোল করলাম এটা। আর জি স্যার। বর্ডার রেডিয়াস স্যার। হ্যাঁ, কোনাকানে একটাতে পুরো একটা আছে আপনার বর্গাকার একটা পিকচারকে একবার করে দিলাম। আমাদের ওই যে ডিজাইন দেখালাম, আমি ডিজাইনের মতো করে দিলাম। প্রাইসিং লিস্ট, স্ক্রল ইমেজ, এই প্রাইসিং লিস্টের জন্য কিন্তু আলাদা করে একটা প্লাগইন লাগে, বুঝছেন? কিন্তু এখানে অন্য কোনো প্লাগইন লাগতেছে না, এই এক্সটেনশনের মধ্যে এটা হয়ে যাচ্ছে। রিডিং প্রোগ্রেস, কিউআর কোড, সাইডের মধ্যে কিউআর কোড জেনারেটর রাখিয়ে দিবেন, কারো যদি লিখতে সমস্যা হয় কিউআর কোড জেনারেট করে তার লিঙ্কে ঢুকে যাবে।
বুঝছেন? ইউজার রেজিস্ট্রেশন, ইউজার লগ ইন। আর সারাদিন ধরে আমি এগুলো নিয়ে বর্ণনা করি কি কি আছে কি কি নাই, সারাদিন শেষ করতে পারবো। ফার্স্ট এটা ইউজার রেজিস্ট্রেশন, ইউজার লগ ইন। এখানে কিন্তু লগ ইন কোড আরো বাড়ানো যাবে। স্যার স্যার কিউআর কোড গুলো স্যার কিভাবে বানায় স্যার? কিউআর কোড কিভাবে বানায়, কিউআর কোড কেমন বানায়, কিন্তু কিউআর কোডের যে ইয়াটা মানে মেইন স্ট্রাকচারটা, এটা হচ্ছে মানে কি বলে এটাকে, মানে কোডের মধ্যে এদের একটা কোড আছে না, একটা পিকচারের মধ্যে পুরো লেখাটা হাইড করে রেখে দেয়, বুঝছেন, কোডটার মধ্যে খালি চোখে ধরে দেখা যায় না। সিক্সটি ডিগ্রি প্যারালাক্স, প্যারালাক্স সেকশন। প্যারালাক্স কি বলতো? প্যারালাক্স সেকশন, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড, এগুলো বলতে কি বোঝায়? প্যারালাক্স জিনিসটা কি, এনি আইডিয়া? প্যারালাক্স জিনিসটা কি, কারো আইডিয়া আছে প্যারালাক্স? বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া আছে। হ্যাঁ, প্যারালাক্স সম্বন্ধে বিভিন্ন কারো রকম আইডিয়া আছে? ইফেক্ট দেওয়া স্যার, যেরকম কাট সামনে গেলে ওটা নড়বে। স্যার আমি তো ওই ভিজুয়াল কম্পিউটার তো প্রথম যে ব্রিজ নিয়ে কাজ করছিলাম সেখানে এটার একটা ইফেক্ট খেয়াল করছিলাম স্যার, আর ধরেন প্যারালাক্সের। মনে করেন আপনি হচ্ছে কি বলে, কি বলে এটাকে, কি বলবো স্যার, প্যারালাক্স ভৌতিক কোন জিনিস দেখছেন? ভৌতিক, ভৌতিক বাস্তবে দেখি না, এমনিতে ভার্চুয়ালি দেখছি স্যার। কখনো ভূত দেখছেন? স্যার বাস্তবে দেখি নাই স্বপ্ন দেখছেন? স্যার, এই যে স্যার ভার্চুয়ালি দেখছি স্যার। আমি বলতে স্বপ্ন দেখছেন? না স্যার, স্বপ্নে ভূত দেখি না স্যার। স্বপ্নে ভূত দেখেন নাই? তার চেয়ে মারাত্মক কিছু দেখি স্যার। রাঙামাটি তো ভূত আছে, দেখেন নাই? কি দিয়ে ভাই? আমি তাদের লিডার হয়তো ওই জন্য আসে না আর কি আমার কাছে স্যার। স্যার রাঙামাটির পাহাড়ে কিন্তু ভূত আছে, কি দিয়ে হয়তো জানে না। আচ্ছা আপনাদের আমি একটা দেখাই, কালকে তো এগুলো দেখাইছিলাম, নরমালি করতেছে এগুলো দেখাইছিলাম। রাত্রেবেলা মুখের মধ্যে ময়দা মাখবেন, ময়দা মেখে আনার সময় দাঁড়াবেন, ভূত দেখতে পাবেন। রাত 2টার পর, 2টার আগে না কিন্তু, রাত 2টার পর মুখের মধ্যে ময়দা মাখবেন, বুঝছেন, মাখার পর আয়নার সামনে দাঁড়াবেন, বড় আয়নার সামনে, ইনশাল্লাহ ভূত দেখতে পাবেন। রাইফ ভাই আপনার কি ইন্টারনেট কি স্লো কদিন থেকে? হ্যাঁ স্যার, আপনি কি ওই স্লো স্যার, ইন্টারনেট, 3 থেকে 4 স্লো ইন্টারনেট দিয়ে কি কাজ করছেন আপনার সাইটটার? জি স্যার। স্যার মানে কাজ করতে পারতেছি না স্যার, স্যার 3 থেকে 4 দিন ধরে এমন হচ্ছে। আচ্ছা এরপরে আসতেছে প্যারালাক্স, চলে গেল ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম তো বোঝেন না? ট্রান্সফর্ম বোঝেন? ট্রান্সফর্ম জিনিসটা কি? স্যার জি স্যার। রিসাইজ, স্যার বিভিন্ন শেপ ট্রান্সফার মানে দেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ। বলেন, একজন বলেন, জীবনে একজন বলেন, ট্রান্সফর্ম জিনিসটা রাইট কি? ভাই বলেন। স্যার স্যার ট্রান্সফার মানে হচ্ছে স্যার এই যে বিভিন্ন রকম যে রাউন্ড আকার ইফেক্ট হয়ে আসে, যে লেখাগুলো ডান থেকে বামে যায় বা আপ টু ডাউনে যায়, এই ধরনের ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে বুঝতে পারবেন ভালো করে ট্রান্সফর্ম জিনিসটা কি।
এরকম কোনো ইফেক্ট পাইছিলেন কোন সাইডে হোভার জি ট্রান্সলেট স্যার পাইছি স্যার। এদের নন করতে চায় এই স্টাইল ও জটিল স্টাইল দেখতে কি হেভি লাগতেছে না দেখেন তো মাউস আনতেছেন হেভি নন করতে চায়। আচ্ছা এইচটিএমএল সিএসএস এর কাজ করেন কতজন আছেন এখানে এইচটিএমএল সিএসএস এর কাজ করেন বা জানেন কতজন আছেন কেউ আছেন কি এরকম এইচটিএমএল জি স্যার, আমি আলামিন স্যার, আমি আছি স্যার। আচ্ছা এইচটিএমএল সিএসএস দিয়ে যদি আপনি এরকম কোনো স্কিল করতে চান কেমন কি করা লাগবে একটু বলেন তো সংক্ষেপে বলেন বেশি ডিপে যাওয়া লাগবে না সংক্ষেপে বলেন শুধু সংক্ষিপ্ত আকারে বলেন যে আসলে যদি আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে এই কাজটা করতে চাইতেন তাহলে কি করা লাগতো একটু হিসেব করে বলেন তো কত লাইনের কোড লেখা লাগতো এখানে। আচ্ছা বলেন দেখি এখানে এইচটিএমএল সিএসএস যদি তৈরি করতে যেতেন তাহলে কত লাইনের কোড লেখা লাগতো এনি আইডিয়া এইচটিএমএল সিএসএস যদি তৈরি করতেন কত লাইনের কোড লেখা লাগতো স্যার কোড তো অনেক লেখা লাগতো স্যার। তারপর এটা হোভার করে আপনার উইথ ফিট করতে হতো স্যার, আবার বাড়াই আর এখানে কি করতেছেন ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু তৈরি করতে পারতেছেন স্টাইলকে শুধু দেখেন কি স্টাইল মোটা হচ্ছে চিকন হচ্ছে এই ঘুরতেছে আবার স্যার। এইখানে তো ওই রকম কোনো টেনশনই স্যার, এত কাজ এইচটিএমএল সিএসএস করি স্যার, জাস্ট মাথায় নষ্ট। দেখছে আরো আছে উইজেট আল্লাহ তো আর ও কমার্সের উইজেট ও কমার্স ক্যাজুয়াল কার্ড পেজ চেকআউট পেজ ট্র্যাকিং ফর্ম বুক ক্যালেন্ডার রিফ্রেশ বাডি প্রেস ফ্রেন্ড অর্থাৎ বাডি প্রেসের কাজ জানেন বাডি প্রেস কি জিনিসটা কি জিনিস নাম তো দেখছেন অনেক জায়গায় বাডি প্রেস ফ্রেন্ড বাডি প্রেস দেখাচ্ছে এটা কি বলতে পারবেন এটা কি জিনিস বাডি প্রেসে কি কাজ হয় আদৌ কি কাজ হয় না স্যার। না স্যার শুনে নাই এনে এনে আইডিয়া কারো আইডিয়া নাই এটা নিয়ে কারো আইডিয়া নাই বাডি প্রেস জিনিসটা আসলে কি জানি না তো স্যার। আজকে শুনলেন প্রথম আজকে শুনলেন বাডি প্রেস জিনিসটা কি জি স্যার। জি স্যার। ফেসবুকে আপনারা চ্যাটিং করেন না ফেসবুকে চ্যাটিং করেন ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড করেন এরকম করেন না জি স্যার। হ্যাঁ স্যার। ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে এরকম যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো অ্যাড করার জন্য বাডি পেজ অ্যাড করা হয় বাডি পেজ প্লাগইন দিয়ে করা হয় বুঝছেন ফেসবুকে যেমন চ্যাটিং করতেছেন মেসেজ করতেছেন কারোর সঙ্গে কথা বলতেছেন একে ওকে মেসেজ দিচ্ছেন আপনার একটা ওই এর মধ্যে কি বলে সাইটের মধ্যে 10 জন ইউজার আছে সেই 10 জন ইউজার একে অন্যকে মেসেজ করতে চায় সেই 10 জন ইউজার একে অন্যকে পিকতে পারছে এইগুলো তো করতেছে না এটা কিন্তু বাডি প্রেস প্লাগইন দিয়েই করে এটা এখানে বুঝছি স্যার। বাডি প্রেস মেম্বার বাডি প্রেস ফ্রেন্ড বাডি প্রেস গ্রুপ আছে ফেসবুকে যেমন গ্রুপ আছে এরকম গ্রুপ বিভিন্ন এক্সাম্পল গ্রুপ বাডি প্রেস কিন্তু বিশাল একটা জিনিস বিশাল একটা
এরপর আছে কাউন্টডাউন, ইডি, ক্যাজুয়াল, বাস। লাস্ট পর্যন্ত একটা প্লাগইনে দেখলাম মোটামুটি অপশন গুলা। প্যারালাক্স ইফেক্ট, প্যারালাক্স ইফেক্ট, প্যারালাক্স ইফেক্ট। মনে হয় যেন ফটোশপের কাজ করতে চান। যা দেখে মনে হচ্ছে যে ফটোশপের কাজ করতে চান, বুঝছেন? জি স্যার। লাইক এই হচ্ছে দুইটা প্লাগইন, এলিমেন্ট কিট আর হচ্ছে এলিমেন্ট প্যাক। এই যে দুইটা প্লাগইন আর একটা পয়েন্ট নেট অ্যাড অন। পয়েন্ট নেট অ্যাড অনের ফাংশন করে দেখবেন। পয়েন্ট নেট অ্যাড অন, পয়েন্ট নেট থার্ড পার্টি অ্যাড অনস। এটা কিন্তু এই এলিমেন্টরের কোনো অ্যাড অন না, থার্ড পার্টি, অন্য কোম্পানি বানাইছে এটা। অন্য কোনো কোম্পানি বানাইছে, কোম্পানি বানিয়ে সেই কোম্পানির অ্যাডনটা ইউজ করতেছে পয়েন্ট নেট এলিমেন্টর। ফর্ম বিল্ডার, বুকিং ফুকিং যা আছে ভাই রে ভাই, এখানে কিন্তু অনেকগুলো। দেখেন কতগুলো আছে, প্রোগ্রেস বার যা মাথা ঘুরে যাবে এগুলো দেখলে। কালকে কোন সাইডে কাজ করছিলাম আমাদের? স্যার আজকে এলিমেন্টর নিয়ে একটা সম্পূর্ণ পেজ ডিজাইন করতে চাইছিলাম স্যার। কালকে কোনটা নিয়ে কাজ করছিলাম আপনাদের? এলিমেন্টর নাকি? এলিমেন্টর, জি স্যার, এলিমেন্টর নিয়ে স্যার। এলিমেন্টর না? কালকে অ্যাকুরিয়াম বানাইছিলাম। রায় ভাই, রায়ের এনাম আছেন? TASSWRD। আচ্ছা, আমরা প্লাগইন গুলো ইনস্টল করে নেই, এগুলো এক্সটেনশন। আচ্ছা, মাথার মধ্যে ঘুরতেছে নাকি আপনাদের যে প্লাগইন? তো আমরা প্লাগইনের থেকে প্লাগইন দিয়ে মানে অ্যাড করছিলাম, তাহলে এক্সটেনশন অ্যাড করলে কি হবে? কারো মনের মধ্যে প্রশ্ন আসছে এই প্রশ্নটা? কারো মনের মধ্যে আসছে স্যার, এখন আসছে স্যার। আছে তো স্যার অবশ্যই। জি স্যার। প্রশ্ন আসছে, প্রশ্ন করেন না কেন? মনের মধ্যে রেখে দিলে কাজ হবে? কিছু করতে হবে। স্যার ওইটাও এক্সটেনশন গুলো তো প্লাগইনের মতো ইনস্টল করতে হবে মনে হয় স্যার। এক্সটেনশন গুলো কিন্তু প্লাগইন।
প্লাগইনের মধ্যে আমাদের ইনস্টল করতে হবে না। অনেকে আবার হচ্ছে এই ডিজাইনের মধ্যে পড়ে যাবে। থিম বুঝলাম, প্লাগইনও বুঝলাম, এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবো? মাঝে মাঝে ঘুরপাক খায় না? জি স্যার। থিম বুঝলাম, প্লাগইন বুঝলাম, তাহলে এক্সটেনশন কিভাবে অ্যাড করবো? 20 টাকার প্রশ্ন। প্লাগইন, এক্সটেনশন, প্লাগইন যাই বলেন না কেন, এক্সটেনশন যাহা প্লাগইন ওই তাহাই। হ্যাঁ। রায় ভাই আছেন? রায় নাম? জি স্যার, আছি স্যার। বলেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, জি স্যার, আছি স্যার। আপনার যে সাইটটাতে সমস্যা হয়েছিল না, সাইটটাতে আপনি অ্যাড করতে পারতেছেন না, কি বলে স্লাইডে অ্যাড করতে পারতেছেন না? হ্যাঁ, আপনি করেন, ওই জি স্যার। আমি সবগুলো স্লাইডার ডিলিট করে দিয়েছি, নতুন করে আরেকটা স্লাইডার অ্যাড করেন। একটা স্লাইডার অ্যাড করেন, অ্যাড করার পর আমাকে জানান, এখনই জানান। ক্লাসের মধ্যে যদি করতে পারেন তো ভালো, না করতে পারলে আরো ভালো। স্লাইডার অ্যাড করেন, স্লাইডার অ্যাড করে আমাকে জানান। স্যার বুঝি নাই স্যার, সবগুলো ডিলিট করে দিব স্যার। যেগুলো ছিল আমি ডিলিট করে দিচ্ছি, নতুন করে স্লাইডার একটা অ্যাড করেন। যেগুলো Okay, sir. স্লাইডার অ্যাড করেন, স্লাইডার অ্যাড করে আমাকে ইনফর্ম করেন যে আমি স্লাইডার অ্যাড করছি। এরপর আপনাকে বলতেছি কিভাবে স্লাইডার অ্যাড করবেন, কিভাবে কাজ হবে, বুঝছেন? ওকে স্যার। আচ্ছা, এখানে যে অ্যাডভান্স গুলো আছে, জি স্যার। অ্যাডভান্স জি স্যার। বলেন যে এক্সটেনশন গুলো বলেন, আমরা সহজ ভাষায় বলি অ্যাডভান্স। অ্যাডভান্স বললে অনেকে বোঝে, এক্সটেনশন বললে অনেকে মাথা মধ্যে ঘুরপাক খায়। এক্সটেনশনটা আবার কি জিনিস, এটা খায় না মাথায় দেয়, বুঝছেন? এরকম অনেক জিনিস ঘুরপাক খায়। তো আমরা অ্যাডভান্সটাতে সীমাবদ্ধ থাকি, অ্যাডভান্স বলি, অ্যাডভান্স বলে ডাকাডাকি করি, তাহলে পরবর্তীতে আবার মাথা ঘুরে যাবে, তখন দোষ হবে আমার। মাথা ঘুরে মাথা ঘুরে দিতে। এডিট উইথ এলিমেন্টর, ডাইরেক্ট চলে যাচ্ছে এডিট এলিমেন্টরে, ডাইরেক্ট। কালকে মাথা ব্যথা ঢুকছিল এলিমেন্টর পুরোটা সবার? 13 জন আছেন, 13 জন না 12 জন আছেন এখন, ডাবল জি স্যার। জি স্যার। মাথা ব্যথা ঢুকছিল বুঝতে কালকে? পারছি স্যার। কোন পায়ে ঢুকছে জি মাথা স্যার। ব্যথা? সামনে দিয়ে স্যার, সামনে। আমাদের ঢুকছে মাথার সামনে ফুটে আছে নাকি আপনার? দুই পাশ দিয়ে ঢুকছে, লেফট এন্ড রাইট। স্যার চোখ দিয়ে ঢুকছে স্যার, চোখ দিয়ে। চোখ দিয়ে না? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন ফাংশন গুলো কতগুলো আছে। এখানে ফাংশন আছে 1 2 3টা সেকশনের মধ্যে ফাংশন আছে। আমরা এক্সটেনশন গুলো অ্যাড করে দেই, অ্যাড নিউ। মনে রাখবেন, এলিমেন্টের পড়তে যদি আপনি কাজ করতে চান, এলিমেন্টের পড়ে যদি এক্সপার্ট হতে চান, তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনাদের বিকালের বেলা 4 জন হবে নাকি? 4 জন বলতেছে করবে, এলিমেন্টের পড়ে কাজ করবে। কালকে তো কেওয়ানা হয়ে গেছে এলিমেন্টের পড়তে গিয়ে। আপনাদের আর আমারও বিল্ডার গুলোর মধ্যে এলিমেন্টের বই ভালো লাগে। যদি কারো এরকম মন থাকে যে হ্যাঁ আমি হবো এলিমেন্টের উপর এক্সপার্ট হবো, এলিমেন্টের উপরে কাজ করবো, ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। লড়াই হয় কোন জায়গায় বলেন? লড়াই হচ্ছে তার আপনাদের ব্যাচ থেকে এখন পর্যন্ত 3 জন আর্নিং আসছে, 3 জন, 4 জন আসছে। অবশ্যই পার্সোনাল হিসাবে বলা যায় ঠিকই আছে। আর ওদের ওখান থেকে এসছে 7 জন, বুঝছেন? এলিমেন্টর নিয়ে কাজ করবেন না, এলিমেন্টর নিয়ে যদি কাজ করতে চান, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বুঝছেন? এলিমেন্টর প্রো, এলিমেন্টর লাইট ইনস্টল করতে বলতেছে, এলিমেন্টর লাইট ইনস্টল করি। আচ্ছা, এটা এখানে এলিমেন্টর কিট নামে একটা অপশন যুক্ত হয়েছে এখানে।
দেখতে পাচ্ছেন এলিমেন্টার কিট? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এলিমেন্টার কি যুক্ত হয়েছে? এখানে সেকশন ছিল কয়টা? 3টা। দেখি আপলোড, এবার রিফ্রেশ দিয়ে দেখি। আপডেট দিয়ে রিফ্রেশ দেই, ব্ল্যাঙ্ক পেজটা আসবে। রিফ্রেশ। এলিমেন্টের উপর যখন কাজ করবেন না, ভালো সার্ভার কিন্তু কাজ করা লাগবে, ভালো নেটের স্পিড লাগবে, ভালো সার্ভার নিয়ে কাজ করা লাগবে। অর্থাৎ 1টা 2টা 3টা আরো সেকশন অ্যাড হয়েছে। দেখেন তো এলিমেন্টার হেডার বিল্ডার নামে একটা, হেডার এন্ড ফুটার নামে সেকশন অ্যাড হয়েছে। এলিমেন্টর এলিমেন্ট কিট ফুটার, হেডার ফুটার। জি স্যার। এলিমেন্ট কিট কয়টা যুক্ত হয়েছে দেখেন তো? 2টা যুক্ত হয়েছে না? আবার নতুন করে দেখেন কতগুলো ফাংশন এখানে অ্যাড হয়ে গেছে। কতগুলো ফাংশন অ্যাড হয়েছে। কোনটা চান আপনি? খিচুড়ি যাবেন না বিরিয়ানি যাবেন নাকি কি যাচ্ছেন, মোরগ পোলাও না কি যাচ্ছেন? সব পাবেন এখান থেকে। একটা অ্যাড হইলো, আবার আরেকটা অ্যাড করি আমরা। কোনটা অ্যাড করতে যাবো এখন? এখন আমরা অ্যাড করি পয়েন্ট নেট অ্যাড করে দেই। এতে 3টা প্লাগইন, এর 3টা যে এক্সটেনশন আছে, এই 3টা এক্সটেনশনের কাজ আপনারা করে 3 মাসে শেষ করতে পারবেন না। আই হোপ 3 মাসে শেষ করতে পারবেন না। স্যার এতগুলো ওই যে প্লাগইন আমরা যে ইনস্টল করলাম এতে কি সাইট স্লো হয়ে যাবে না? না, কোনো সাইট কিছু হবে না। এলিমেন্টরের সাইট করলে সাইটের স্পিড ভালো হয়। এলিমেন্টরের কাজ করার ক্ষেত্রে একটা সাইডের স্পিড লাগে ভালো, নেটের স্পিড ভালো লাগে। তো এলিমেন্টরের কাজ করলে সাইডের স্পিড ভালো থাকে। স্যার কি কারণে সাইট স্লো হয়? স্লো বলতে কি, এটা হচ্ছে ফাংশনগুলো অনেক, বুঝছেন, ফাংশনালিটি অনেক, লোড নিতে নিতে মানে পায় না। যখন লোড নিতে নিতে টাইম আউট হয়ে যায় তখন এটা মানে দেখায়, বুঝছেন। দেখেন অনেক সময় অনেক সার্ভারে ঢুকতে টাইম আউট দেখাচ্ছে, এটা হয় না। স্যার পেড থিম গুলোর মধ্যে কোনটা, এলিমেন্টার প্রো নিয়ে যদি আমি কাজ করি, পেড থিমের মধ্যে কোনটা স্পিডি ভালো হবে স্যার? পৃথিবীর মধ্যে হ্যাঁ, মানে ফ্রি থিম এবং পেড থিম দুইটার মধ্যেই স্যার মানে এলিমেন্টার প্রোটা দিয়ে কাজ করলে আমাদের স্পিডি কোন সাইটটা ভালো মানে আমরা পাবো? পৃথিবী আচ্ছা, আর পেড থিমের মধ্যে কোন থিমটা ভালো হবে স্যার? পেইড থিমে বলতে কি, এলিমেন্টার প্রো নিয়ে কাজ করলে পেইড থিমে আপনি কাস্টমাইজ করতে পারবেন। পেইড থিমের মধ্যে এলিমেন্টার প্রো দিয়ে কাস্টমাইজের কাজগুলো করবেন। আর যখন কাস্টমার কোনো ডিজাইন করা লাগে, কাস্টমার ডিজাইন, সেই ক্ষেত্রে আপনারা এই করবেন, এলিমেন্টার প্রো নিয়ে কাস্টমার ডিজাইন করবেন। থিমের মধ্যে যদি কাজ করে দেন তাহলে বি থিম বেস্ট। জি স্যার। থিমের মধ্যে আপনি এটা তো ক্লায়েন্টের স্যার, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে ওগুলো নিয়ে তো আগে স্যার আমাদের একটা মানে তাহলে একটা ডিজাইন তৈরি করতে হবে, ডিজাইন তৈরি করে ওই ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে। ক্লায়েন্ট আপনাকে ডিজাইন দিবে, যদি একটা সে ল্যান্ডিং পেজ ডিজাইন করে, ল্যান্ডিং পেজ বলেন পোর্টফোলিও ডিজাইন করে, তখন তো তার একটা রিকোয়ারমেন্ট থাকবেই যে আমার এরকম একটা ডিজাইন হবে বা এরকম একটা ডিজাইন হবে, এরকম থাকবেই। আর যদি তার না থাকে, যদি না থাকে তাহলে তো সে বলবে তোমাকে, তুমি তো ওয়েব ডেভেলপার, অনেক ক্লায়েন্ট কি বলবে জানেন, আমি কি জানি, আমি তো কিছু জানি না, তুমি ওয়েব ডেভেলপার, তুমি ভালো জানো, তুমি করে দাও। জি স্যার। তখন ঠিক আছে, তোমার রিকোয়ারমেন্ট গুলো কি, তোমার কোন জায়গায় কি থাকবে রিকোয়ারমেন্ট গুলো বলো। তো সে যখন মনে করেন ইয়ার মতো বলবে, কবিতার মতো বলা শুরু করবে, এই থাকবে। আপনি যখন উপন্যাসের মতো লেখা শুরু করবেন, হবে, হ্যাঁ, ও কবিতা বলবে। কাজ নেওয়ার আগে তো স্যার আমার যে কন্টেন্ট যেগুলো লাগবে সেগুলো তো তাকে ক্লিয়ার করতে হবে যে আমার এই কন্টেন্ট গুলো এই কাজের জন্য আপনি সাপ্লাই করবেন, দিবেন আমাকে। কাজ নেওয়ার আগে, কাজের বাজেট ঠিক হওয়ার আগে, কত টাকা বাজেট হচ্ছে, কত টাকা দিবে না দিবে, এ টু জেড যা যা আছে সব ঠিক হওয়ার আগেই তার রিকোয়ারমেন্ট শুনবেন। এট ফার্স্ট রিকোয়ারমেন্ট, তার কি লাগবে কি লাগবে না, ঠিক আছে, সে এ টু জেড সে কি কি কন্টেন্ট গুলো সরবরাহ করবে এগুলো জেনে নিতে হবে। হ্যাঁ, সবগুলো নেওয়ার পরে তারপরে বাজেট, তুমি এগুলো দিবা না, এগুলো না দেওয়ার জন্য তোমার কাছে এইরকম বাজেট আমি করতেছি, তুমি এগুলো দিবা, এগুলো তোমার কাছে বাজেট লাগবে না। বা অনেকেই বলে, অনেকে যেমন বাজেট আপনি দিচ্ছেন $3, একটা সাইট তৈরি করার জন্য বাজেট দিচ্ছেন $3, এখন সে এসে বলতেছে তোমার আমাকে লোগো ডিজাইন করে দিতে হবে, তোমাকে আমার হচ্ছে ব্যানারও ডিজাইন করে দিতে হবে,
তোমাকে হচ্ছে আমার সাইডের মধ্যে গ্রাফিক্যাল যে কন্টেন্ট গুলো আছে এগুলো ডিজাইন করে দিতে হবে। তো এগুলো কি আদৌ সম্ভব? সেটাই স্যার, এজন্য আগে ক্লিয়ার করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, আমি যখন এরকম বলে আমি আমি যেটা করি, আমি ক্লায়েন্টের জন্য যেটা করি সেটা হচ্ছে ক্লায়েন্টকে বলি আই এম নট এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ ওয়েব ডেভেলপার। জি স্যার। তো তারপর একটা অফার দেই যে হ্যাঁ, if you if you need to a graphical content, if you need graphical content, I will provide you because our team, our full team, আমার একটা পুরো টিম আছে যে টিমের মধ্যে গ্রাফিক ডিজাইনারও আছে। বুঝছেন? এইভাবে বলে দেয়, তখন হচ্ছে তার যদি টাকা দেওয়ার প্রয়োজন হয় বা টাকা দিতে চায় তাহলে দিবে, আর যদি না প্রয়োজন হয় তাহলে তো কিছু করার নাই, বুঝলেন না? আচ্ছা, পয়েন্টনেট প্লাগইনটা যখন সেটআপ দিলাম, পয়েন্টনেট প্লাগইন সেটআপ দেওয়ার পর এখানে কিছু এনেবল মানে ডিসেবল করা আছে, আর এখানে প্রো যেগুলো আছে এগুলো এনেবল করা আছে। পয়েন্টনেট প্রোটা আমরা সেটআপ দিয়েছিলাম, যার কারণে এগুলো দেখাচ্ছে, বুঝছেন? তো আমরা সবগুলোই এনেবল করে দিই, সবগুলো এনেবল করে দিলাম, দিয়ে সেভ সেভ ফ্রি পেজ যা যা লাগে সবগুলো এনেবল করে দিলাম। এখন আমরা আবার রিফ্রেশ এই পেজটাকে দেখি আরো এখানে আরো কোনো ফাংশন অ্যাড হয়েছে কিনা। এক দুই তিন চার, এটা ক্যাফে যেটা আছে এটা হচ্ছে আপনার পয়েন্টেড, বুঝছেন? এলিমেন্টের কিট অ্যাড হয়েছে না, নতুন করে অ্যাড হয়েছে, এবং একটা তো তালা মারা নাই, তালা মারা কিন্তু একটা তো নাই। কালকে দেখছিলেন তালা মারা আছে, চাইনিজ তালা, আজকে তালা মারা নাই। পয়েন্টেডটা হয়ে গেল, এরপরে আরেকটাও দিয়ে দেই, এটাও দিয়ে দেই। এবার কি দোষ করলো? তবে এগুলা সবগুলো এবার দিবেন না, যেটা দরকার হবে সেগুলো দিবেন, যেটা দরকার হবে সেগুলো দিয়ে দিবেন। আমি সবগুলো দিচ্ছি, আছে তো আমার কাছে, দিয়ে দিই। তবে হইলে হবে। স্যার সবগুলো একসঙ্গে যদি ইনস্টল দেই আপনার 16 হয়ে যাবে নাকি? এটা লোড দিতে আপনার ডিজাইন করতে গিয়ে আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন। কারণ নেট স্পিড লাগবে ভালো, নেট স্পিড ছাড়া ইয়া করতে পারবেন না, বুঝছেন? জি স্যার। বেশি লোড নিতে নেট স্পিড ভালো লাগবে। তারপর যেগুলো লাগবে আর ক্লায়েন্ট আপনার রিকমেন্ড দিবে যে এইগুলো লাগবে, তখন সার্চ করে দেখবেন যে কোন প্লাগইনের মধ্যে কি কি আছে, অথবা এপিএস গুলো সেভ করে রেখে দিবেন, পয়েন্টের মধ্যে কি আছে, এলিমেন্টের কিটের মধ্যে কি কি আছে এগুলো সেভ করে রেখে দিবেন, যাতে করে হঠাৎ করে দেখা যায় যে কি কি আছে কি কি নাই, এগুলো আপনি দেখতে পারেন। বা বিডি থিমস, যেটা আছে বিডি থিমস এ লেখাটা আপনি কি মনে করতেছেন বিডি থিম মানে হচ্ছে বাংলাদেশের থিম, এটা কি মনে করতেছেন? এটা তো মনে করছিলামই স্যার। আমি মনে করছিলাম বাংলাদেশের থিম না। এলিমেন্টের প্যাক, দেখেন এলিমেন্টের প্যাক সেটআপ হয়ে গেছে। এখন আমরা দেখি এখানে এলিমেন্টের প্যাকের মধ্যে রিফ্রেশ দিয়ে আরো কোনো জিনিস অ্যাড হয়েছে কিনা। প্রথম যখন এই পেজটা রিফ্রেশ দিয়েছিলাম তখন কি এরকম লোডিং নিছিল? দেখেন তো একবার। প্রথম থেকে যখন সেটআপ যা করলাম রিফ্রেশ দিলাম কেমন লোডিং এখন একটু সময় বেশি নিচ্ছে স্যার। এত সময় নিয়েছিল লোডিং হইতে? না স্যার। 5 মিনিট চলে আসলো, বাস। কোটি এক্সটেনশন এখানে তো অ্যাড হয়ে গেছে, কোটি এক্সটেনশন। কি লাগবে আপনার? আমরা একটা হেডার তৈরি করে দেই, দেখি হেডার ফোল্ডার বিল্ডার। তাহলে স্যার আপনি স্যার মানে নতুন করে কয়টা অ্যাড অন অ্যাড করলেন স্যার? কোন জায়গায়? মানে এখানে এই যে এলিমেন্টের প্রোর মধ্যে আপনি কয়টা অ্যাড অন ই করলেন স্যার? তিনটা, একটা এলিমেন্ট কিট, এলিমেন্টের কিট লাইট, একটা পয়েন্ট নেট, একটা হচ্ছে বিডি থিম, তিনটা। বেরিয়েছি এই তিনটা।
ওকে স্যার। তিনটে এক্সটেনশন স্যার আমি সব ইনস্টল দিলাম স্যার, প্লাগইন সব ইনস্টল দিলাম, আমার যেটা লাগবে সেটা রাখলাম, অন্যটা ডিঅ্যাক্টিভ করে রাখলাম, এতে কি স্লো হবে না স্যার? না স্লো হবে না, ওইভাবে করতে পারেন। তবে যেগুলো প্লাগইন, যদি আপনার প্লাগইনটা নিউজ সাইট হয় বা কোনো হাই কোয়ালিটি সাইট হয় যেগুলোতে রেগুলার কন্টেন্ট আপলোড হয়, এরকম যদি সাইট হয় সেই ক্ষেত্রে যেগুলো প্লাগইন লাগে না এগুলো প্লাগইন করে দিবেন, ডিলিট করে দিবেন। প্লাগইন অপটিমাইজেশনের কাজ যখন দেখবো আমরা, যখন সাইট অপটিমাইজ বা সাইট স্পিড আপ কাজ দেখবো, তখন এগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো কোনটা করবেন কোনটা করবেন না, প্লাগইন কেন রাখবেন না, প্লাগইন কোনটা রাখবেন। এরপর আছে ড্রাফটের মধ্যে কিন্তু থাকে না, পোস্টের ড্রাফট আছে, ড্রাফটের মধ্যে কিন্তু কিছু জমা হয়, ময়লা জমা হয়ে যায়, পোস্ট জমা হয় ড্রাফটের মধ্যে, ড্রাফট আমাদের রিসাইকেল বিন জমা হয় না এরকম। জি স্যার। এগুলো মনে তখন জমা হবে, এগুলো থেকে এগুলোতে করা লাগে, ডিলিট করে দেওয়া লাগে, তাহলে সাইড স্পিড ভালো থাকে। বৃষ্টি হচ্ছে কার বাড়িতে বলেন তো? স্যার ভোলায় কোনো বৃষ্টি নেই, আকাশে মেঘ আছে হালকা রোদ। আমার এখানে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি কিছু নাই অবশ্য। ভোরে প্রচুর বৃষ্টি হয়েছে স্যার, ভোরের দিকে আজানের সময়, এরকম সময়। আজকে আমার কেন জানি ঘুমটা আজকে নর্মাল হয়ে গেছে। সকালবেলা আমি ঘুমাইছি 3টার সময়, 3টার সময় ঘুমাইলে আবার কেন 6টার সময় টের পাইলাম আর ঘুম ধরতে না। আর অন্য দিনের মধ্যে ঘুম তো ধরবে, ঘুম ধরে চোখ বন্ধ হয়ে আসে, এরকম কেন জানি আজকে হয় নাই। হঠাৎ করে কি আগের স্কুলে কলেজ লাইফের অভ্যাসটা চলে আসবে নাকি বলা যায় না, বলা যায় মারা। আচ্ছা, হেডার ফুটার বিল্ডার আছে আমাদের, একটা হেডার নেওয়া লাগবে না? পেজ ডিজাইন করবেন, হেডার নেওয়া লাগবে না? পেজ ডিজাইন করবেন, পেজ ডিজাইন করার জন্য হেডার লাগবে, তাই না? আমরা তো এলিমেন্ট কিট নিয়েছিলাম হেডার ফুটারের জন্য। কোথায় গেল হেডার ফুটার, এলিমেন্ট কিট, কীট পতঙ্গ, কীট পতঙ্গ, কীট পতঙ্গ, কোথায় কীট পতঙ্গ, এলিমেন্ট কিট, হেডার বিল্ডার, হেডার ফুটার, পেজ লিস্ট, নেভিগেশন মেনু, পোস্ট ট্যাব, হেডার ইনফো, হেডার ইনফো, হেডার ইনফো লাগাই দিই। এটা বাজে লাগে। একটা রো নিলাম, নেওয়ার পরে এরপরে হেডার ইনফো চলে যাই, দেখি এবার আছে কিনা। হেডার ইনফো, হেডার ইনফো কোথায় দেবো? হেডার ইনফো কিন্তু আসতেছে না এখানে। প্লাসে ক্লিক করি, পেজ থেকে রোল দিচ্ছে না নাকি, না নোট দেয়নি, কাজ করে না কেন? রিপ্লাই দিই, তালাশ কাজ করে না, তালাশ। ব্যাক এসে সাবজেক্ট একবার ব্যাক এসে চলে আসছে, একদম ব্যাকে চলে আসছে। তো নিলাম এখানে এই যে এটা এটা ইনফো, কি কিট, প্লাসে ক্লিক করে দেখি আগে না কেন, স্লো হয়ে গেল নাকি?
kit, element kit, but element pro, element kit pro, point kit active করে দেই। স্লো হয়েছে, কাজ করতেছে না কেন? তো এইখান থেকে এখান থেকে নেওয়া যাচ্ছে না, আর বাদ দেন। এগুলো আচ্ছা, এইখানে দেখেন প্লাস, এখানে আছে উইজেট, পেজ গুলো আগে দেখছেন। এরপর আছে হচ্ছে এলিমেন্ট কিট, কি লেখা আছে এখানে, এখানে ক্লিক করেন তো এলিমেন্ট কিট অপশন গুলো আছে কিনা। তো এখানে ইয়া করা আছে, পেজ দেওয়া আছে অনেকগুলো, পেজ গুলো আনা যাবে, পেজ গুলা ইনসার্ট। লোডিং নিচ্ছে, দেখছেন কি লোডিং নিচ্ছে, ব্রাউজার সহ হ্যাং করতেছে। মাথায় নষ্ট, এত লোড নিলে কেমনে হবে? ও টেমপ্লেট অ্যাড হয়ে গেছে, এখানে টেমপ্লেট একটা এখন, কালকে যে আমরা টেমপ্লেট যে অ্যাড করতে চাইলাম, টেমপ্লেট কিন্তু অ্যাড হচ্ছিল না, আজকে টেমপ্লেট অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা ইয়া করার আগে এলিমেন্ট কিটের যে কাজটা, ওখানে এলিমেন্ট কিটের যে কাজটা আপনি তো বললাম না যে হেডার ফিডার বা হেডার যে বিল্ডারটা আছে, রেকর্ডার যে বিল্ডার, হেডারটা বিল্ড করতে পারবেন যেমন ভাবে, এখানে যেমন ভাবে আপনার পেজটা এডিট করতেছেন না, এইভাবে বিল্ড করতে পারবেন। কিভাবে বিল্ড করবেন আগে এটা দেখে নেই, পরে এটা আমরা আঁকতেছি, তো ড্রাগ করে কি হবে এখানে নিয়ে আসবো। এলিমেন্ট কিট নামের যে অপশনটা আছে না, এলিমেন্ট কিটের যে ইয়াটা আছে, মেনুটা আছে, এখানে এসে দেখবেন যে মাই টেমপ্লেট নামে একটা মেনু পাবেন, মাই টেমপ্লেট সাব মেনু পাবেন একটা। মাই টেমপ্লেটে গেলে দেখবেন যেখানে হেডার এবং ফুটার, হেডার এবং ফুটার দুটো অপশন দেখাচ্ছে। হেডার এবং ফুটার থেকে অ্যাড নিউ ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেবেন হেডার, যেমন একটা হেডার অ্যাড করতেছি, হেডার 1, টাইপ হেডার কন্ডিশন এন্ট্রি সাইট, পুরো সাইটে চলে আসবে এটা। এরপরে সেভ চেঞ্জ করে দেই, অ্যাক্টিভেশন অন করে দেই, দেখি অ্যাক্টিভ করে দিলাম, এখন দেখি ওইখানে অ্যাড হয় কিনা। এটা আমরা এখন এডিট করবো। জানতে হবে আসতে হবে। জি, কি হ্যালো, কি বললেন বুঝে নাই? জি স্যার, কিছু না স্যার। এলিমেন্ট কিট মডিউল হেডার ফুটার মাই টেমপ্লেট, এটা এখানে কি লেখা আছে, এডিট লেখার পরে এডিট উইথ এলিমেন্টর, দেখতে পাচ্ছেন? হেডার বা ফুটার যখন আসবেন, এডিট তুলে দেওয়ার পর দেখবেন যে নিচের দিকে আসছে হেডার এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে ওই যে হেডারটা যেটা আপনি তৈরি করলেন, যে হেডার টেমপ্লেটটা, ওটা এখন এডিট অপশন চলে আসবে। এখানে এডিট অপশন কিভাবে চলে আসতেছে, কোন জায়গা থেকে এডিট করতে পারতেছেন, এলিমেন্টর আসে সবগুলো এডিট হবে। এলিমেন্টর লোগোটা হেভি,
এখানে যেটা তৈরি করবেন পুরোটাই কিন্তু আপনার হেডারে তৈরি হবে, বুঝছেন? তৈরি করবেন, ওইখানে আমরা টানাটানি করলাম অনেক, তবে হেডটা চলে গেল না। এখন এখানে থেকে টানাটানি করলে আছে কিনা। তাই একটাও আসতেছে না কেন বুঝতেছি না, মাউসের সমস্যা আর ফাইলের সমস্যা। মাথা নষ্ট করে দেয়। ক্লিক করলেও আসে না। স্যার নেটওয়ার্ক দুর্বল মনে হয়, মাঝে মাঝে এরকম করে স্যার, নেটওয়ার্ক দুর্বল থাকলে স্যার। ক্লিক করলাম, নেভিগেশন ডুপ্লিকেট এই ধরনের কাজ কেউ করেন? আসবে নাকি? একটাও আসবে না, রাগ করছে। এটা ফায়ারফক্স, ফায়ারফক্স আমি ইয়াতে যাই একটু, গুগল ক্রোমে দিয়ে কাজ করি, হয় কিনা। ব্রাউজারের কারণে কিন্তু অনেক সময় হয় এরকম। কালকে তো আমি করলাম, আমার তো প্রবলেম হলো না। কালকে তো ড্র্যাগ এন্ড ড্রপে কাজ করলাম না, প্রবলেম তো হয় না, এগুলো তো দেখাইলাম না। আচ্ছা, কেটে গেলে একবারে ব্রেকের পর আসিয়েন, ঠিক আছে? কেটে গেলে ব্রেকের পর জয়েন করেন সবাই। ওকে স্যার। দেখে কেটে দাও অবধি, দেখি আমরা এই ইয়াতে গুগল ক্রোমে কাজ হয় কিনা। তারপর তো ডিস্টার্ব মারলো, আদৌ কি ব্রাউজারের প্রবলেম? ব্রাউজারের প্রবলেম ছিল, তার জন্য এতক্ষণ ধরে আমি কাটাকাটি করতেছি। ওটা ব্রাউজারের প্রবলেম ছিল, বুঝছেন? ব্রাউজারে হয়তো একটু সমস্যা, হয়তো ক্যাশ ট্যাশ থেকে পূর্ণ হয়ে গেছে, হ্যাং করছে ভিডিও। ব্রাউজার ব্রাউজার রেস্টার্ট দিবেন, ঠিক হয়ে যাবে। হেডার ইনফো, হেডার ইনফো আচ্ছা না, হেডার ইনফো দেখেন তো আপনি। এরপর আমরা হেডার একটা বিল্ড করবো, হেডার বিল্ড করে দেখাবো, বুঝছেন? ওটা ব্রাউজারের প্রবলেম ছিল, ব্রাউজার প্রবলেমের কারণে ওইটা প্রবলেমটা হয়েছিল আর কি। আচ্ছা, ব্রেকের পরে চলে আসি সবাই, ঠিক আছে? ব্রেকের পরে চলে আসি, এরপরে আমরা কাজ করতেছি। ওকে, ঠিক আছে। খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে নেন, সকালে নাস্তা করে নেন। নাস্তা করার তো সময় এখন নেই, 11টা বাজে, নাস্তা করার সময় আছে।